হ্যালো এভরিওয়ান। তো মজার কিছু ভিডিও দেখতে গেলে কিন্তু আমাদের ভিডিও সবার আগে দেখতে হবে, কারণ আমরা এত সুন্দর সুন্দর মজার ভিডিও গাইস মানে কিছুদিন ধরে গাইস পোস্ট করছি। একদমই তাই, মানে যাতে তোমরা ভীষণ পরিমাণে এন্টারটেইনমেন্ট হও আমাদের ভিডিওর প্রতি, তার জন্য সত্যি আজকের ভিডিও সত্যি খুবই একটা সুন্দর ভিডিও হতে চলেছে, কারণ থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো মানে কাদের নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি। একদমই। তো চলো আগে জানানো যাক। অবশ্যই তো বলছি ইন্দোনেশিয়া সম্পর্কে অজানা তথ্য, মানে ইন্দোনেশিয়া নাকি একটা মজার দেশ হয়ে উঠেছে। অবশ্যই আজকে আমরা দেখতে চলেছি ইন্দোনেশিয়ার মজার কিছু ঘটনা। একদমই তাই, মানে কি কি হয়েছে, মানে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যেগুলো মজার কিছু না গাইস, মানে ওখানে এমন কিছু জিনিস আছে সেগুলো দেখতে গাইস খুবই সুন্দর। আর আমরা তো তোমরা সবাই জানো ইন্দোনেশিয়া দেশটা কতটা সুন্দর। হ্যাঁ, ওই জন্যই কিন্তু ওখানকার ভিডিওটা আজকে আমরা তোমাদের মাঝখানে নিয়ে চলে এসেছি। অবশ্যই দেখতে হবে। তো আমাদের মেইন ভিডিও কোন ডেস্ক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখানে চেক আউট করে নাও। তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। পৃথিবীতে অদ্ভুত এমন একটা দেশ আছে যে দেশে হজ পালন না করলে বিয়ে হয় না, যে দেশে বিয়ের আগের রাত কনেকে বান্ধবীদের সাথে কাটাতে হয়, যে দেশে রয়েছে প্রায় ৮ লাখের মতো মসজিদ, যে দেশ এখনো ইসলামী শরিয়ার উপর ভিত্তি করে চলে, যে দেশে বাস করে বিশ্বের সর্বাধিক মুসলিম কমিউনিটি, যে দেশটি বিষুবরেখা বরাবর বিস্তৃত এবং এর অন্তর্ভুক্ত প্রায় ১৭,০০০-এরও বেশি দ্বীপ রয়েছে। আজ আমরা কথা বলবো দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া সম্পর্কে। জানবো ইন্দোনেশিয়া কিভাবে এত বড় মুসলিম দেশে পরিণত হলো। ইন্দোনেশিয়ায় প্রায় ১৭,০০০-এরও বেশি দ্বীপ রয়েছে। ইন্দোনেশিয়ার মধ্যে প্রধান দ্বীপগুলো হল সুমাত্রা, জাভা, বোর্নিও, কালিমান্তান, সুলাওয়েসি এবং নিউ গিনির কিছু অংশ। এর আগ্নেয়গিরি, উষ্ণমণ্ডলীয় বন, দীর্ঘ উপকূল রেখা, অবিরাম প্রাকৃতিক সৌন্দর্য, নানা ভাষা ও সংস্কৃতি আপনাকে মুগ্ধ করবে। অনেক ভাষা আছে। আপনি যদি ভ্রমণ পিয়াসী হন তাহলে ইন্দোনেশিয়া হতে পারে আপনার ভ্রমণের প্রধান গন্তব্য, যার পাহাড়, ঝর্ণা ও বিশাল সমুদ্র তট আপনাকে সম্মোহিত করবেই। অবশ্যই আজ আমরা কথা বলবো দক্ষিণ পূর্ব এশিয়ার অদ্ভুত দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। তার আগে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইন্দোনেশিয়ার আয়তন প্রায় ১৯,০৪,৫৬৯ বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র এবং আয়তনের দিক থেকে বিশ্বে ১৪তম। ইন্দোনেশিয়া রাজধানী জাকার্তা, যা জাভা দ্বীপে অবস্থিত। ইন্দোনেশিয়ার পাশে রয়েছে পূর্ব তিমুর, পাপুয়া নিউ গিনি এবং মালয়েশিয়ার মতো উন্নয়নশীল দেশগুলো। মালয়েশিয়ার পাশে ইন্দোনেশিয়ার রয়েছে সুবিশাল জলসীমা। এর চারপাশ ঘিরে রয়েছে ভারত ও প্রশান্ত মহাসাগর। মানে আমাদের দেশের পাশে এটি আগ্নেয়গিরি, উষ্ণমণ্ডলীয় বন, দীর্ঘ উপকূল রেখা, অসংখ্য নদী ও সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। ইন্দোনেশিয়া দেশটি রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত তুলনামূলক বেশি ঘটে। যা প্রাচীন পরিবেশ ও স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত। প্রায় ২,০০০ বছর আগে থেকে এখানে ভারতীয় ও চীনা বণিকদের আগমন ঘটে। হিন্দু ও বৌদ্ধ প্রভাবের কারণে শ্রীবিজয় সাম্রাজ্য ৭ম থেকে ১৩০০ শতকে এবং মজাপাহিত সাম্রাজ্য ১৩০০ থেকে ১৫০০ শতক গড়ে ওঠে। এই সময়ে সংস্কৃতি, স্থাপত্য ও বাণিজ্যের ব্যাপক উন্নতি হয়। পরবর্তীতে ১৩০০ শতকের দিকে আরব ও ভারতীয় মুসলিম বণিকদের মাধ্যমে এদেশে ইসলাম ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে ইসলাম প্রধান ধর্মে পরিণত হয়। ১৬০০ শতকে পর্তুগিজরা প্রথম আসে, পরে ডাচরা ক্ষমতা দখল করে নেয়। প্রায় ৩৫০ বছর ডাচ ঔপনিবেশিক শাসন চলে। দেশটি তখন ডাচ ইস্ট ইন্ডিজ নামে পরিচিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ইন্দোনেশিয়া দখল করে ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ইন্দোনেশিয়াকে শাসন করে। জাপানের পরাজয়ের পর সুকার্নো ও মোহাম্মদ হাত্তা ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন। ডাচরা প্রথমে তা মানতে অস্বীকার করলেও ১৯৪৯ সালে আন্তর্জাতিক চাপে স্বাধীনতা স্বীকৃতি দেয়। এদেশের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান উভয় ভূমিকা পালন করেন। সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি, হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল সংসদের অংশ। এদেশে রয়েছে ৩৮টি প্রদেশ, প্রতিটি প্রদেশের নিজস্ব গভর্নর নিযুক্ত আছে। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতিগুলির একটি এবং জি20-এর সদস্য। কৃষি, খনিজ, জ্বালানি,
পর্যটন ও উৎপাদন শিল্প এদেশের অর্থনৈতিক মূল চালিকা শক্তি। এদেশের প্রধান রপ্তানি পণ্য পাম তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, রাবার, কফি, টিন ও কোকো। বালি, জোগজাকার্তা, লম্বক, রাজা আম্পাত দ্বীপপুঞ্জ ইত্যাদি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্থান। সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ই-কমার্স ও স্টার্টআপ সেক্টরও বৃদ্ধি পাচ্ছে, যা এদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলেছে। ইন্দোনেশিয়ার সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ, কারণ এখানে শতাধিক জাতিগোষ্ঠী ও ভাষা রয়েছে। ইন্দোনেশিয়ার কিছু অবাক করা তথ্য হল, ইন্দোনেশিয়ায় 17,000-এরও বেশি দ্বীপ রয়েছে। ইন্দোনেশিয়ায় মোট দ্বীপের সংখ্যা 17,508টিরও বেশি। দ্বীপে মানুষ বসবাস করে। জনসংখ্যার দিক থেকে এখানে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি, মুসলমানদের সংখ্যা প্রায় 23 কোটি। সরকারিভাবে ইন্দোনেশিয়ান ভাষা ইন্দোনেশিয়া প্রচলিত হলেও এখানে 700টিরও বেশি আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়। ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে অবস্থিত, যেখানে পৃথিবীর প্রায় 130টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ফুল রাফোসিয়া নদে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে জন্মে। এর ওজন প্রায় 7 কেজি পর্যন্ত হতে পারে। এখানে আছে বিখ্যাত কামোডো ড্রাগন, যা বিশ্বের সবচেয়ে বড়। ইন্দোনেশিয়ার সমুদ্রতটের দৈর্ঘ্য প্রায় 54,716 কিলোমিটার, যা কানাডার পরে দ্বিতীয় স্থানে রয়েছে। ইন্দোনেশিয়ার প্রধান জাতিগোষ্ঠীগুলো হল জাভানিজ, সুন্দানিজ, মালয়, বাটাক, বালিনিজ ইত্যাদি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রভাষা বাহাসা ইন্দোনেশিয়া, তবে স্থানীয় ভাষার সংখ্যা প্রায় 700-এর বেশি। এদেশের অধিকাংশ লোক মুসলিম, তবে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ আছে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সর্বাধিক হিন্দু সম্প্রদায়ের লোক বাস করে। ঈদ উল ফিতর, নেপি, বৈশাখ, চাইনিজ নিউ ইয়ার ইত্যাদি এখানকার প্রধান উৎসব। গামেলান সঙ্গীত, বাতিক কাপড়, ওয়ায়াংকুলিত, পুতুল নাচ, ঐতিহ্যবাহী নৃত্যশৈলী এদেশের সংস্কৃতির অংশ। ইন্দোনেশিয়া প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ। তেল, গ্যাস, কয়লা, নিকেল, সোনা, টিন এখানকার প্রধান প্রাকৃতিক সম্পদ। উষ্ণমণ্ডলীয় আবহাওয়া ও উর্বর মাটি এখানকার কৃষির জন্য অত্যন্ত উপযোগী, যা কৃষি উৎপাদনের সহায়ক। এটি বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদক দেশ। ইন্দোনেশিয়ায় প্রায় 280 মিলিয়ন লোক বাস করে, যা বিশ্বের চতুর্থ সর্বাধিক জনবহুল দেশ। সবচেয়ে বড় শহর জাকার্তা, এরপর সুরাবায়া, বান্দুং, মেদান, মাকাসার। জাকার্তার অতিরিক্ত জনসংখ্যা ও জলবায়ু পরিবর্তনের কারণে সরকার নতুন রাজধানী নুসান্তারায় গড়ে তুলছে, যা বোর্নিও দ্বীপে অবস্থিত। বলা বাহুল্য যে দেশটি নানা সম্পদে সমৃদ্ধ হলেও প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রতি বছর দেশটির অর্থনীতিকে ব্যাপকভাবে ব্যাহত করে। পরিবেশ দূষণ ও বন উজাড়ের কারণে পাম তেলের চাষাবাদ দিন দিন কমে যাচ্ছে। এছাড়া সামাজিক বৈষম্য, রাজনৈতিক দুর্নীতি, শহর ও গ্রামীণ অঞ্চলের উন্নয়নের প্রধান ফারাক। দেশটি আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য, এছাড়া জাতিসংঘ, ওটো, জি20, নাম ইত্যাদির সংস্থাগুলোর সক্রিয় অংশগ্রহণকারী সদস্য। দেশটির অস্ট্রেলিয়া, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, ভারত সহ বহু দেশের সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ইন্দোনেশিয়া শুধু ভৌগোলিকভাবে নয়, সংস্কৃতি, ভাষা, ধর্ম ও প্রাকৃতিক সম্পদেও বৈচিত্র্যময় একটি দেশ। ইউনিটি ইন ডাইভার্সিটি, ভেনেকা থাঙ্গওয়াকা তাদের জাতীয় মন্ত্র, যা বহুত্ববাদী সামাজিক কাঠামোকে প্রতিফলিত করে। প্রাচীন ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও উদীয়মান অর্থনীতির মেলবন্ধন ইন্দোনেশিয়াকে বিশ্বমঞ্চে এক অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সত্যি গাইস, ইন্দোনেশিয়া দেশটা গাইস খুবই সুন্দর। মানে ওখানে প্রাকৃতিক দিক দিয়ে দেখতে গেলে সবকিছুই সুন্দর। আর ওখানে অবশ্যই ওখানে বলতে গেলে সব ধরনের সবকিছু খনিজ পদার্থ থেকে আরম্ভ করে A to Z কিন্তু ওখানে সবকিছু আছে। তাই মানে আর ওখানে যেটা দেখলাম সেটা মানে সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেহেতু সব বাড়ি ঘর, সেহেতু প্রতি বছর কিন্তু ওদের একটা সমস্যা হয়, সেটা ভূমিকম্প। হ্যাঁ, ওখানে গাইস অ্যাকচুয়ালি অগ্নি মানে যাকে আমরা অগ্নুৎপাত হয়। আর অ্যাকচুয়ালি পাহাড়ি অঞ্চল, তো পাহাড়ি অঞ্চলে ও গাইস ভূমিকম্প হবে এটা আমরা
আমরা সবাই জানি। আর ওখানে একটু লাভা টাভা টাইপের অনেক কিছু আছে, তো তার জন্য কিন্তু ওখানে লাভা যখন ফাটে আমরা সবাই জানি, তো তখন ভূমিকম্প সৃষ্টি হয়। বা তোমার কি যেন সমুদ্র উপকূল কিন্তু ওটা ইন্দোনেশিয়া, তো তার জন্য ওখানে অনেক ক্ষয়ক্ষতি হয় কিন্তু বছরে। একদমই তাই, মানে তার জন্য সত্যি সমস্যা হয়, প্রচুর মানুষের প্রচুর সমস্যা হয়। আর সত্যি ইন্দোনেশিয়া দেশটা গাইস খুবই সুন্দর, মানে দেখলাম আর মানে সব দিক দিয়ে বলতে গেলে পুরো পারফেক্ট একটা দেশ। আর ওখানে বেশিরভাগ সব মুসলিমরা থাকে ঠিকই, কিন্তু এখন প্রেজেন্টে যেটা বলছে এটা হিন্দুরা বৌদ্ধরা ওখানে, হ্যাঁ ওখানে সবাই মানে মানে বলতে গেলে ওখানে মুসলিম বেশি, আর হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম সবাই এখানে একটা দেশে থাকতে গেলে গাইস সব রকমেরই ধর্ম আছে। তুমি বলতে পারবো না যে আমার দেশে শুধু মুসলিম আছে আর কেউ নেই, তো এটা কোনো দেশে না, সব দেশে সব রকমের মানুষ বাস করতে পারে। আমরা কখনো যেতে পারবো কিনা সেটা তো জানি না, কিন্তু দেখে তো নিলাম যে সেই দেশটাতে কত কিছু আছে, কি কি আছে না আছে এটা জানাটা সত্যি দরকার ছিল, যে আমাদের বাইরের দেশে কত কিছু আছে জানা, মানে দেখা সবার ইচ্ছা থাকে। ইন্দোনেশিয়া কিন্তু বলতে গেলে আমাদের ভারতের পার্শ্ববর্তী একটা দেশ, সেটা আমরা সবাই জানি। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা ইন্দোনেশিয়ায় গেছো, দেখো বলতে গেলে যেতে চাও বা কেউ ঘুরে এসেছো বা কেউ কাজের ক্ষেত্রে গেছিলে, অবশ্যই গাইস কমেন্টে আমাদের জানাতে পারো। আর তোমরা অন্য কোনো দেশকে যদি আমাদের কাছে যদি দেখতে চাও, মানে আমাদের কাছে যদি বলো যে অন্য কোনো দেশ সম্পর্কে তোমরা জানতে চাইছো যে সেখানে কি আছে না, অবশ্যই নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও গাইস সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।